হাই বন্ধুরা, আজ রবিবারের স্পেশাল মেনু মাটন কষা। প্রথমে দিয়ে দিলাম কুকারে লবণ আর একটু দিয়ে দেবো হলুদ। আমি বেশ কিছুটাই মটন নিয়েছি, আপনাদের পরিমাণ মতোই সব কিছু দেবেন। আমি নিয়ে নিচ্ছি মটন। মটনটা এবার কুকারে দিয়ে দেবো। কুকারে আমি অল্প একটু জল দিয়ে রেখেছি। কুকারে দিচ্ছি এই কারণে যাতে সুসিদ্ধ হয় মটনটা, তার জন্য একটু কুকারে দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। আমি মোটামুটি 2টো সিটি দেবো, দিয়ে কুকারটা আপাতত তখন ঢেকে দিলাম। সিটিটা পড়ুক। সিটিটা পড়লে মোটামুটি বন্ধুরা সিটি দুটো পড়েই গেছে। আমি খুলে দিলাম, একদম ঠিকঠাক মটনটা সেদ্ধ হয়েছে। এবারে এটাকে নামিয়ে নেব অন্য একটা বাটির মধ্যে। নামিয়ে রেখেছি। এবার দেবো আলুটা মোটামুটি ভাজা করে নিতে হবে। একটু লাল করে ভেজে নিলে ভালো হয়, কারণ মোটামুটি 80% আমি ভেজে নিব। আমি দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার লবণ, এবার একটু ভাজছি, বেশ লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখবো আলু। সেই তেলে দিয়ে দেবো হচ্ছে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এবার দেবো হচ্ছে আমি যেই ফোড়নটা একটু ভাজা হয়ে আসবে তখন দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পুরোটাই আমি দিয়ে দেবো, যেহেতু মাটনটা বেশ কিছুটাই আছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গোল্ডেন কালার আসে। আস্তে আস্তে যে কালার আসছে পেঁয়াজের, আমার মোটামুটি পেঁয়াজ ভাজা হয়েও গেছে। এবার আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দেবো রসুন বাটা, তারপর দেবো আদা বাটা পরিমাণ মতো, যে যেরকম যতটা রান্না করবেন তার উপরে নির্ভর করবে। এবার দেবো লঙ্কা বাটা, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা বাটা দেবেন। আমি ঝাল একটু কমই খাই। দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা রং এসছে মশলার থেকে, আর মশলা ভাজার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এবার দিয়ে দেবো আমার ওই হাফ সেদ্ধ করা মাটন। এটা পুরোটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে, যাতে পড়ে না যায়। এবার একটু মটনের সাথে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা মোটামুটি সব মাটনের সাথেই লেগে যায়। এবার একটু ভালো করে ঢেকে দেবো সামান্য নাড়াচাড়া করেই, আমি যাতে মাংসটা যেটুকুনিও সেদ্ধ হওয়ার বাকি আছে। এবার দিয়ে দিলাম মটনের স্টকটা। এবার দিয়ে মটনের স্টকটা দেওয়ার হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। বাহ, দেখুন কী সুন্দর গোল গোল করে ফুটছে। মটন কিন্তু প্রায় হয়ে এসছে আমাদের। দেখেছেন বন্ধুরা? একটু নাড়িয়ে দেখি যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মটন একদম সুসেদ্ধ হয়ে গেছে মটন। দেখুন কেমন লাগছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। হয়ে এসছে। এবার নাড়াচাড়া করে ঝোলটা একটু কমিয়ে নিতে হবে, যেহেতু মটন কষা বলে কথা, ঝোল ভালো লাগবে না, তাই সেহেতু ব্যাস আমার রেডি মাটন কষা। পোলাওয়ের সাথে দারুণ।